নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সাথে আমি রঞ্জিত। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। প্রথম বিজেপি সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকে সীমান্ত সুরক্ষায় জোর। সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে জমি দেওয়ার সিদ্ধান্তে সিলমোহর। এবার বিস্ফোরক পুরাতন মালদা পৌরসভার তৃণমূল কাউন্সিলর বশিষ্ঠ ত্রিবেদী বিস্ফোরক দলের ভরাডুবি নিয়ে। চাঁচলে বেআইনি আগ্নেয়াস্ত্র সহ ধৃত যুবক, ধৃতের কাছ থেকে উদ্ধার 9mm পিস্তল সহ কার্তুজ। সাদুল্লাপুর নদীঘাটে তলিয়ে যাওয়া কিশোরের নিথর দেহ উদ্ধার। 15 বছরের কিশোরের দেহ উদ্ধারে শোকের ছায়া এলাকায়। আসছি বিস্তারিত খবরে। রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকেই সীমান্ত সুরক্ষায় জোর দিলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সীমান্ত সুরক্ষা সুরক্ষিত করতে সীমান্তে তার কাটার বেড়া দেওয়ার জন্য বিএসএফের হাতে প্রয়োজনীয় জমি তুলে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করলেন তিনি। আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আজকে আমরা প্রথম দিনই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো 45 দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। এই ঘোষণার পরেই রাজ্যের সমস্ত সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে খুশির হাওয়া বয়ে যায়। সেই খুশির হাওয়া বইতে শুরু করে মালদাতেও, কারণ মালদার ভারত বাংলাদেশ সীমান্তের বিস্তীর্ণ এলাকায় এখনো নেই তার কাটার বেড়া। তার কাটাবিহীন সীমান্ত এলাকা রয়েছে মালদার হবিবপুর ব্লকের প্রায় 32 কিলোমিটার এলাকায়। সেই সমস্ত এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে বাংলাদেশি দুষ্কৃতী, পাচারকারী, চোরাচালানকারীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে রয়েছেন। তাই সোমবার রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকেই সীমান্ত সুরক্ষার উপর জোর দিয়ে সীমান্তে তার কাটার বেড়া দেওয়ার জন্য বিএসএফের হাতে 45 দিনের মধ্যে প্রয়োজনীয় জমি তুলে দেওয়ার সিদ্ধান্তর কথা ঘোষণা করায় সীমান্ত এলাকার বাসিন্দারা যার পরনায় খুশি হন। তার ঘেরা হোক ভালো হবে, বর্ডার ঘেরা হবেই, আজ কালকে তো হবেই। মানে বাংলাদেশের লোকজন যাওয়া আসা যাতে না করতে পারে, গরু বাছুর না পাচার হয়, 2 নম্বরই কাজ বাজ হবে না, এটাই ভালো। এখন সময় একটি ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। দলের ভরাডুবির পর এবার মুখ খুললেন পুরাতন মালদা পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বশিষ্ঠ ত্রিবেদী। তিনি তার বিস্ফোরক বক্তব্যে দলের ভরাডুবির জন্য দায়ী করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাক সংস্থাকে। আমরা যখন প্রথম এই দলটা সৃষ্টি হয় তখন প্রথম থেকে আমরা এই দলটা করি। আজকে খারাপ লাগে, দলে এক শ্রেণী ব্যবসায়ী লোক ঢুকে দলটা করলো না, সরাসরি শুধু ব্যবসা করলো, কিন্তু দল এই শুদ্ধিকরণটা করতে পারলো না। তার জন্য এই বিপদ। কারণ হচ্ছে দুষ্কৃতীরা ঢুকে গেল এই দলের ভিতরে। তারা ব্যবসা, 2 নম্বরই কারবার, প্লটের ব্যবসা, জায়গার ব্যবসা, কার জমি দখল করে নেওয়ার ব্যবসা, এই সমস্ত করতে লাগলো পাবলিকের কাছ থেকে। আমাদের দলের গ্রহণযোগ্যতা ধীরে ধীরে সরতে শুরু করলো। আর এইভাবে যদি থাকে দল একদম শেষ হয়ে যাবে। প্রথমত তো দিদি দলটাকে তৈরি করে নিয়ে এসেছিল, ওনার তো বদনাম করা যায় না। উনি প্রচুর কাজ করেছেন, মানুষের পার্শ্বে দাঁড়িয়েছেন, কিন্তু শেষমেশ উনি অভিষেকের উপরে ভরসা করে
হাতের লাগামটা ছেড়ে দিলেন বলে আজকে দলের এই অবস্থা। একটা কোম্পানি তো আইপ্যাক না কি বলছে, কোম্পানি এসে তো আমাদেরকে বুদ্ধি জ্ঞান দিচ্ছিল। 8 বার বরকত সাহেবে ভোট লড়েছি, 6 বার 7 বার বিধানসভা ভোট লড়াই করেছি, নিজের ভোট 6 বার লড়েছি, আমাদেরকে জ্ঞান দিচ্ছে ওরা এসে। এই আইপ্যাক এগুলো এসে এরা আমাদেরকে যে সমস্ত রাস্তা দেখাচ্ছিল, বলছে আপনি অমুক জায়গায় যেয়ে শুয়ে যান, অমুক মন্দিরে গিয়ে ফুল চড়ান, অমুক জায়গায় লাভ। আমরা জানি কোথাকার সেন্টিমেন্ট, কোন পাবলিকের সেন্টিমেন্ট কী আছে, সেটাকে সেইভাবে ভাঙতে হবে। আর এরা আমাদেরকে জ্ঞান দিচ্ছে, এই আপনি মসজিদে যেয়ে আজকে শুয়ে থাকেন, কালকে অমুক গুরুদুয়ারাতে যেয়ে বসে থাকেন, অমুক জায়গায় যেয়ে টুপি পড়েন। এগুলো কি? আমি শোকজেরও ভয় করি না, ভাগিয়ে দেওয়ারও ভয় করি না। আমি রেডি আছি। আমি নির্দল থেকে জিতা লোক, আবার আমি নির্দল থেকে দাঁড়িয়ে জিতবো, এটাও আমি বলে দিতে পারি। এবার রাজ্যে পালাবদলের পর মালদার চাঁচল কলেজে প্রভাব বিস্তার করল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ RSS এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। প্রভাব বিস্তারের অঙ্গ হিসাবে সোমবার চাঁচল কলেজে লাগলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অর্থাৎ ABVPর ঝান্ডা। এই কর্মসূচিকে সামনে রেখে এদিন ABVPর সদস্যরা চাঁচল কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে চাঁচলের তরলতলা থেকে মিছিল বের করেন। সেই মিছিল নিয়ে ABVPর সদস্যরা চাঁচল গেটের সামনে গিয়ে প্রথমে ভারত মাতা এবং ABVPর নামে জয়ধ্বনি দেন। সেই সঙ্গে তৃণমূল দল এবং তৃণমূলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে সুর চড়ান। Power! Nation's power! Nation's power! Bande Mataram! Bande Mataram! Bande Mataram! ABVP long live! Long live! Long live! ABVP long live! विद्यार्थी परिषद जिंदाबाद! विद्यार्थी परिषद जिंदाबाद! जिंदाबाद! जय जय माता! भारत माता! भारत माता! जय जय माता! भारत माता! भारत माता! जय जय माता! भारत माता! স্লোগান শাউটিংয়ের পর ABVPর এক প্রতিনিধি দল চাঁচল কলেজে ঢুকে কলেজ অধ্যক্ষের সঙ্গে দেখা করেন। অধ্যক্ষের কাছে কলেজে প্রবেশের জন্য ছাত্রছাত্রীদের সচিত্র পরিচয়পত্র, কলেজে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ, স্বচ্ছভাবে কলেজ পরিচালনা সংক্রান্ত একাধিক দাবি দেওয়া তুলে ধরেন। এদিনের এই কর্মসূচি রূপায়ণে নেতৃত্ব দেন ABVPর রাষ্ট্রীয় কার্যকারিণী কমিটির সদস্য রূপচাঁদ শীল, উত্তর মালদার জেলা সহ প্রমুখ সুজিত মণ্ডল, নগর সভাপতি প্রসূন চৌধুরী সহ অন্যান্যরা। এটা শোনা যাচ্ছে এই কলেজে তো দীর্ঘদিন দুর্নীতি হয়েছে এবং সাম্প্রতিক CCTV এবং রং নিয়ে একটা বড় দুর্নীতির অভিযোগ আসছে। এই নিয়ে প্রিন্সিপালকে কি দাবি জানাবেন? হ্যাঁ, আমরা প্রিন্সিপালকে অবশ্যই দাবি জানাবো যে আমরা শুনলাম যে গত 2 বার এখানে টাকা স্যাংশন করা হয়েছে রঙের নামে, কিন্তু এখানে রং করা হয়নি এবং CCTVর নামে টাকা 6-9 করা হয়েছে। এগুলো সব বাবু সরকারের নির্দেশে সব হয়েছে। আমরা এগুলো এক এক করে সবারই খাতা খুলবো এবং সবাইকে জেলে পাঠাবো যারা যারা দুর্নীতিতে যুক্ত আছে, বাবু সরকার থেকে শুরু করে সবাইকে। এবং 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 আমরা এটাও বলতে চাই যে যেই মাটিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অপমানিত হয়েছে সেই মাটিতেই আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি বানাবো এবং আমরা পূজা করব। বলো ভারত মাতা কি। কি থাকবে ছাত্রদের জন্য ABVPর কি পদক্ষেপ? ছাত্রদের জন্য আমরা ফার্স্ট টাইম আমরা বলে দিচ্ছি বহিরাগত আনাগোনা আমরা বন্ধ করব, ছাত্রীদের যেন সুরক্ষা হয় সেই বিষয়টা দেখবো এবং পঠন পাঠন যেন ঠিকঠাক চলে সেই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো। এবং আরও আগামীতে আমরা ডেপুটেশনের মাধ্যমে আমাদের প্রিন্সিপাল সাহেব থেকে শুরু করে শিক্ষামন্ত্রীকে আমরা অনেক কিছু জানাবো। বিদ্যার্থী পরিষদের দীর্ঘদিনের দাবি ছিল যে কলেজ ক্যাম্পাসগুলোতে ঢুকবে, কিন্তু আমরা দেখেছি এই 15 বছরে তৃণমূল সরকার থাকাকালীন যে তাদের ছাত্র পরিষদ রয়েছে তাদের অত্যাচারে শুধু বিদ্যার্থী পরিষদ না, সাধারণ ছাত্রছাত্রীরাও ক্যাম্পাসে ঠিকভাবে ঢুকতে পারতো না। কারণ কি, তাদের যে দাদাগিরি, তাদের যারা বহিরাগত আছে তারাই কলেজ ক্যাম্পাসকে তারাই চালাচ্ছিল এতদিন। কিন্তু এই বিদ্যার্থী পরিষদ ঢুকার পরে এই কলেজ ক্যাম্পাসে যারা কলেজের ছাত্রছাত্রীরা আই কার্ড নিয়ে তবে প্রবেশ করবে এই কলেজ ক্যাম্পাসে, এই দাবিগুলো আমরা স্যারের কাছে রাখবো এবং বহিরাগত যারা রয়েছে তারা যাতে কলেজে কোনোভাবে প্রবেশ না করতে পারে। এখন সময় আরও একটি বিরতির সঙ্গে থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য।
26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। ভোট পরবর্তী হিংসা রুখতে তৎপর রয়েছে মালদা জেলা পুলিশ। পুলিশের এমনই তৎপরতায় মালদার চাঁচলে উদ্ধার হলো বেআইনি আগ্নেয়াস্ত্র, 9mm পিস্তল, একাধিক কার্তুজ সহ ধরা পড়ল এক যুবক। রবিবার সন্ধ্যায় এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হয় চাঁচল থানার খেলনপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম রনি হোসেন, বয়স 30 বছর। রবিবার সন্ধ্যার দিকে সে চাঁচলের খেলনপুর এলাকায় সন্দেহজনকভাবে পাইচারি করছিল, যা দেখে পুলিশের সন্দেহ হয়। তাই পুলিশ তাকে ধরে তল্লাশি চালাতে তার কাছ থেকে উদ্ধার হয় একটি 9mm পিস্তল এবং 3 রাউন্ড কার্তুজ। এরপরেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। ধৃত যুবক বেআইনি আগ্নেয়াস্ত্র কোথায় পেল, সে কী উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল ইত্যাদি প্রশ্নের উত্তর খুঁজতে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তের স্বার্থে সোমবার ধৃতকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে পেশ করে চাঁচল মহকুমা আদালতে। রাজ্যে বিজেপির নতুন সরকার গঠনের পর গরু পাচারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করল মালদার গাজল থানার পুলিশ। গরু পাচারের সময় গরু বোঝায় 3টি বোলেরো পিকআপ গাড়ি আটক করল পুলিশ। রবিবার বিকালে এই ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য তৈরি হলো গাজলের কদুবাড়ি সংলগ্ন 12 নম্বর জাতীয় সড়ক এলাকায়। জানা গেছে, এদিন 3টি বোলেরো পিকআপ গাড়িতে একাধিক গরু বোঝাই করে গাজল থেকে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল, যা জানতে পেরেই গাজল থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ওই এলাকায় অভিযান চালায়। গরু সমেত বোলেরো পিকআপ গাড়িগুলিকে আটকে গরু নিয়ে যাওয়ার সপক্ষে প্রয়োজনীয় কাগজ দেখতে চায় পুলিশ, কিন্তু কোনো কাগজপত্র দেখাতে না পারার কারণে পুলিশ গরু বোঝাই 3টি বোলেরো পিকআপ গাড়িকে আটক করে থানায় নিয়ে যায় বলে খবর। আমরা দেখলাম যে গাড়িতে করে গরু নিয়ে যাচ্ছে, সকালবেলা দেখেছি নিয়ে গেছে, আবার বৈকালের দিকেও দেখছি যে গরু এভাবে করে নিয়ে যাচ্ছে। আমাদের সরকার বর্তমানে বলেছে যে গোমাতা ব্যবসা বন্ধ, তা সত্ত্বেও এরা শুনছে না যে গোমাতা নিয়ে ব্যবসা করা যাবে না। তাই আমরা এই গোমাতাকে আটকিয়েছি। আটকে রাখার পরে প্রশাসন আসলো, প্রশাসন এসে গোমাতাকে নিয়ে গেলো, তারা সিজ করলো, তাদের যেটা আইনের ব্যবস্থা তারা সব করলো কর্ম। এগুলো সব তো এরা হাটে ব্যবসা করে, আর এই মালগুলো সম্পূর্ণ এরা বাংলাদেশ থেকে আরম্ভ করে সব জায়গায় সব দেশে ছড়ানো হয়। এই আমাদের বিশেষ করে গাজল ব্লক এত বড় হাট আছে, গাজলে বিশেষ বিশেষ হাট আছে, এই হাট থেকেই বাংলা কেন সব জায়গায়। মালদার গাজলে ঘটল ভয়াবহ পথ দুর্ঘটনা। কন্যা যাত্রী বোঝাই স্করপিও গাড়ির সঙ্গে যাত্রী বোঝাই বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল স্করপিও গাড়ির এক যাত্রীর এবং গুরুতর আহত হলেন আরও 5 জন যাত্রী। রবিবার রাত 10টা নাগাদ ঘটনাটি ঘটেছে গাজল থানার জামতলা এলাকায় 512 নম্বর জাতীয় সড়কে। জানা গেছে, এদিন বালুরঘাট থেকে একটি বেসরকারি বাস যাত্রী বোঝাই করে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল। অপরদিকে রাজমহল থেকে বেশ কয়েকজন কন্যা যাত্রী স্করপিও গাড়িতে চেপে গঙ্গারামপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন, কিন্তু গাজলের জামতলার কাছে হঠাৎ করে স্করপিও গাড়ির চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে গিয়ে সজোরে ধাক্কা মারে বলে খবর। সেই ধাক্কায় বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও বাস যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। তবে স্করপিও গাড়ির বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গাজল স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে একজনের মৃত্যু হয় বলে খবর, যদিও মৃতের নাম পরিচয় সম্পর্কে কিছু জানা যায়নি। এদিকে এই ঘটনার জেরে 12 নম্বর জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে গাজল থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত স্করপিও গাড়ি এবং বাসটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে। বালুরঘাট থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল, আর ওইকে ঝাড়গ্রাম থেকে একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করার জন্য এই গাড়িটা আসতেছিল স্করপিও। হ্যাঁ, তো এই গাড়িটা এতটা ড্রিঙ্ক করে আছে, ও ডাইরেক্ট নিয়ে এসে গাড়ির সঙ্গে মেরে গেছে মুখোমুখি। ড্রিঙ্ক করে আছে যতগুলো আছে, তার মধ্যে 5 জন মনে ছিল, 5টারই সিরিয়াস অবস্থা আছে। একজন এটা আমরা বলতে পারবো না, শরীর ছেড়ে দিচ্ছে নাকি এটা বলতে পারবে। আপনি কি ওই গাড়ির প্যাসেঞ্জার ছিলেন? আমি ওই গাড়িতেই ছিলাম।
আপনি কোথা থেকে আসছেন? বালুঘাট থেকে আসতেছিলাম। কোথায় যাচ্ছিলেন? আমি কলকাতা দিয়ে যাচ্ছিলাম। তো গাড়িটা কি বললাম, এই গাড়িটা এত পিক আপে আসতেছিল, এও তো একটা লঙে যাচ্ছে, এও একটা লেভেলে পিক আপ নিয়ে আসছে। টার্নিং পয়েন্ট ও ঠিকই আসতেছিল, এ কি করলো কন্ট্রোল না করে একদম ডাইরেক্ট আসে মুখোমুখি। এখন সময় আরও একটি বিরতির, সঙ্গে থাকুন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে অ্যান্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। রবিবার বন্ধুদের সঙ্গে সাদুল্লাপুর নদীঘাটে স্নান করতে গিয়ে জলে তলিয়ে যাওয়া 15 বছরের কিশোর অরূপ দাসের নিথর দেহ নদী থেকে উদ্ধার হলো সোমবার সকালে। এই ঘটনাকে ঘিরে এদিন শোকের ছায়া নেমে এলো মালদার সাদুল্লাপুর নদীঘাট এলাকায়। জানা গেছে মৃত কিশোর অরূপ দাসের বাড়ি মালদা শহরের বুড়াবুড়িতলা উপর বাগান এলাকায়। রবিবার দুপুরের দিকে মালদা টাউন হাই স্কুলের 10ম শ্রেণীর স্কুল ছাত্র অরূপ দাস কয়েকজন বন্ধুর সঙ্গে সাইকেল নিয়ে সাদুল্লাপুর নদীঘাটে স্নান করতে যায়, কিন্তু ভাগীরথী নদীঘাটে নামা মাত্রই অরূপ নদীতে তলিয়ে যায়। তলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয়রা নদীতে নেমে তল্লাশি অভিযান শুরু করেন। পরে পুলিশ এবং সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। সিভিল ডিফেন্সের কর্মীরা নদীতে স্পিড বোট নামিয়ে দীর্ঘক্ষণ ধরে উদ্ধার কার্য চালান, কিন্তু রবিবার সন্ধ্যা পর্যন্ত ওই ছাত্রের কোনো হদিস মেলেনি। এরপর সোমবার সকাল 9টা থেকে ফের সিভিল ডিফেন্সের কর্মীরা স্পিড বোট নিয়ে উদ্ধার কার্যে নামেন, সেই সঙ্গে নামানো হয় ডুবুরিও। অবশেষে সকাল 10টা নাগাদ সাদুল্লাপুর নদীঘাট থেকেই স্থানীয় 2 যুবক মিলে জলে তলিয়ে যাওয়া স্কুল ছাত্রের নিথর দেহ উদ্ধার করে, যা দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারবর্গ। গভীর শোকের ছায়া নেমে আসে গোটা সাদুল্লাপুর এলাকায়। জায়গাটা ছিল বডি, ওই জায়গাটা ঝাং ছিল, ঝাঙের মধ্যে আটকে ছিল বডিটা। ও প্রথমে বডি দেখে, কিন্তু তারপর অনুভব করতে পারে না। আমি যাই তো একটা বস্তা ছিল, বস্তাটা পা দিয়ে ছেড়ে দেখলাম বস্তা আছে, বস্তা চাঁড়ার ফলে বডিটা মাটি ছেড়ে দিল, তখন পায়ে লেগে বডিটা আসলো। বডিটাকে আটকে ছিল? হ্যাঁ, আটকে ছিল ঝাঙের মধ্যে। এখন আপনারাই তুলে দিয়েছেন? হ্যাঁ, আমরাই তুলে নিয়ে আসলাম। ছিল সবাই একসঙ্গে স্নান করতে, দিয়ে ডুবে যায় জলে। তো কালকে খোঁজাখুঁজি করেও পাইনি, আজকে অনেক খোঁজার পরে চেষ্টা করে তারপরে পেলাম। এখানকার লোকাল ছেলেই পেলাম। আচ্ছা, আর কারা কারা উপস্থিত ছিল প্রশাসনের পক্ষ থেকে? সিভিল ডিফেন্স ছিল, সেন্ট্রাল ফোর্স ছিল, আমাদের রাজ্য পুলিশ ছিল, সবাই ছিল। ডুবুরিও ছিল। তারাও খোঁজাখুঁজি করেছে, অনেক চেষ্টাই করেছে, কিন্তু শেষ পর্যন্ত কারা পেল? এখানকার লোকাল স্থানীয়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। প্রথম বিজেপি সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকে সীমান্ত সুরক্ষায় জোর, সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে জমি দেওয়ার সিদ্ধান্তে সিলমোহর। এবার বিস্ফোরক পুরাতন মালদা পৌরসভার তৃণমূল কাউন্সিলর বশিষ্ঠ ত্রিবেদী বিস্ফোরক দলের ভরাডুবি নিয়ে। চাঁচলে বেআইনি আগ্নেয়াস্ত্র সহ ধৃত যুবক, ধৃতের কাছ থেকে উদ্ধার 9mm পিস্তল সহ কার্তুজ। সাদুল্লাপুর নদীঘাটে তলিয়ে যাওয়া কিশোরের নিথর দেহ উদ্ধার, 15 বছরের কিশোরের দেহ উদ্ধারের শোকের ছায়া এলাকায়। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।